খুব সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। এটা মাত্র ৫ মিনিট সময় হাতে নিয়ে সকাল কিংবা বিকালের নাস্তা হিসাবে পরিবেশন করতে পারেন। যেসব বাচ্চারা ডিম একদমই খেতে চায় না, তাদের ডিম খাওয়ানোর সহজ উপায়। নুডলস খেতে চায় কিন্তু ডিম একদমই পছন্দ করে না, তাহলে আজকে রেসিপি ফলো করে যদি তৈরি করে দেন, দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে খেয়ে নিবে, অসম্ভব মজা হয় খেতে। রেসিপিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করছি ৫ মিনিটে তৈরি করে নিতে পারবেন। এখানে আমি ১ প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এটা ফ্রেশ নুডলস, আপনাদের কাছে যেটা থাকে সেটা দিয়ে তৈরি করতে পারেন। ১ প্যাকেট নুডলস আর একটা ডিম। ডিমটা একটু ভেঙে নিচ্ছি একটা বাটিতে। ডিমের কুসুমটা আলাদা করে সাদা অংশটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করবো। কুসুমটা কিন্তু আলাদাভাবে দিই। এখন একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটু অর্ধেকটা টমেটো কুচি, কিছু কাঁচামরিচ কুচি। জাল যদি বেশি খেতে চায় তাহলে বাড়িয়ে দিবেন। আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো সামান্য একটু লবণ, যেহেতু মশলাতে লবণ দেওয়া আছে এই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে উপকরণগুলো একটু মেখে নিব। আর এখানে ১ প্যাকেট নুডলস সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে একটা ডিমের সাথে অর্ধেকটা নুডলস দিতে পারেন। আর এখানে আমি কিন্তু ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। সেটা কিন্তু আমার ভিডিওটা কেটে গিয়েছিল, শেয়ার করতে পারি নাই। সব উপকরণ মেখে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। হাতের সাথে মেখে তারপর হচ্ছে ডিমের যে সাদা অংশটা, আমি সাদা অংশটা দিয়ে দিব। দেখেন একটু আলাদা করে কুসুমটা রেখে সাদা অংশটা দিয়ে মেখে নিব। খুব সাবধানে দিবেন, যেমন ডিমের কুসুমটা ভেঙে না যায়, দেখতে ভালো লাগে। যদি আস্ত থাকে ডিমের কুসুমটা, এভাবে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। দেখেন এখানে খুব সহজ একটা রেসিপি। এটা কিন্তু আপনার ৫ মিনিট সময় নিয়ে এটা তৈরি করে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। বাচ্চারা বিশেষ খুবই পছন্দ করে খাবে। এখন চুলাতে একটা কড়াই বসে ২ টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। দিয়ে তারপরে সম্পূর্ণ সব উপকরণগুলো একটু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সাইড করে মেলে গোল করে শেপ দিয়ে দিচ্ছি। যদি আপনি একাধিক ডিম দিয়ে তৈরি করেন তাহলে ছোট ছোট করে দিয়ে উপরে ডিমের কুসুমটা বসিয়ে দিবেন, দেখতেও মাশাআল্লাহ ভালো লাগবে, খেতেও মজা হয়। এখন ডিমের যে কুসুমটা মাঝখানে দিয়ে দিয়েছি, দেখেন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এভাবেই দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব প্রায় ৫ মিনিটের মতো। এটা ৫ মিনিট লাগবে না, মিডিয়াম লো হিটে রেখে তারপর নিচের অংশ যেন পুড়ে না যায়, যেহেতু হালকা তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। তারপর খুব সাবধানে যখন নিচের অংশটা একটু ভাজা হয়ে আসবে তখন খুব সাবধানে উল্টিয়ে দিব। এভাবে খুব সাবধানে উল্টিয়ে যাবেন যেন ভেঙে না যায়। কর্নফ্লাওয়ারটা দিলে এটা আঠার কাজ করবে, এটা ভেঙে যাবে না, নাহলে কিন্তু এগুলো ঝুরঝুরো হয়ে যাবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে কুসুমটা হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আর আপনারা যদি কাঁচা কুসুম খেতে চান তাহলেও না উল্টালেও চলবে, এভাবে কেটে শেয়ার করতে পারেন। দেখেন আমার নাস্তাটা একদমই রেডি। এখন আমি ছোট ছোট স্লাইস করে কেটে তারপর ওদের সামনে পরিবেশন করব, ওরাই দেখে খেয়ে নেবে। আশা করছি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। সহজ রেসিপিতে আজকে দেখানোর চেষ্টা করেছি। তাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি এখনটাই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। দেখেন আমি একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি, আর মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে, দেখলে কিন্তু আপনার খেতে ইচ্ছে করবে। এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলের পাশেই থাকবেন। রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে।